হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র হরি নাম। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম বা 16 নাম 32 অক্ষর 64 বর্ণ দিয়ে গঠিত সুধা মাখা কৃষ্ণ নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরি নাম। এই হরিয়ান নামটা কে আনয়ন করেছে আমরা সবাই জানি। নবদ্বীপের নদিয়া নগরীর সচী মাতার সিন্ধু গর্ভ মাঝে জন্মগ্রহণ করেছিলেন কলিযুগের উপাস্য ভগবান, নাম তার পতিত পাবন গৌর হরে। সেই গৌর হরি কাঁদছেন মা, শুধু কাঁদছেন না মা, আজ মাটিতে গড়াগড়ি যাচ্ছে। হায় গো, যিনি ভগবান, যিনি ভক্তের লাগি ছুটে এলে, সেই ভগবান আজ কাঁদছেন, মাটিতে গড়াগড়ি যাচ্ছে। মা ভগবান কাঁদছেন, কেন কাঁদছেন জানে? ভগবান কেন কাঁদছেন দেখুন মা, আজ কেন গৌর হরি কাঁদছেন? ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, পারিষদ বৃন্দকে সঙ্গে নিয়ে কেন গৌর হরি কাঁদছেন, ভগবান কেন কাঁদছেন? কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মা, যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? মায়ের একটু কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ করবে না? আবার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? দুই পক্ষের, তাই তো, কৌরব আর পাণ্ডব, তাই না? তাহলে সেই কৌরব আর পাণ্ডব অর্থাৎ 105 জনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন কে? অর্জুনের সারথি হয়েছিলেন কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? তাহলে মা ভালো করে দেখুন, কৃষ্ণ ভগবান তিনি সারথি হয়েছেন কার? অর্জুনের। আচ্ছা বাবা, আপনারা একবার ভেবে দেখুন তো মা, একবার ভেবে দেখুন অর্জুনের যে মানেটা, অর্থাৎ অর্জুন যে নাম, তার যে বানানটা, সেই বানানের মধ্যে অর্জুনের যদি হর্ষটা কেটে দেওয়া যায় তাহলে কি হয়? অর্জুনের এই অকার বর্কিঞ্জয় হর্ষ রেপ হর্ষ দন্তের ন, এই যে হর্ষ, এই হর্ষটা কেটে দিলে কি হবে? অর্জুন, তাই তো? অর্জুনের হর্ষ কেটে দিলে হবে অর্জুন। তাহলে অর্জুন অর্থাৎ যিনি অর্জুন ভগবানের সারথি, ভগবান যাকে সারথি করেছেন, তিনি এমন কি অর্জন করেছিলেন যার জন্য ভগবান তার রথের সারথি হয়েছে? তাহলে কি অর্জন করেছিলেন মা, ভালো করে মন দিয়ে শুনুন। কি অর্জন করলেন? অর্জন করলেন শুধুমাত্র ভক্তি আর প্রেম। আমার এমন ভক্তি অর্জন করলেন, এমন প্রেম অর্জন করলেন, আর 4 ভাইয়ের কাছে নয়, অর্জুনের কাছে, অর্জুনের রথের সারথি হলেন। সেই অর্জুন সারথি হয়ে শ্রী ভগবান যখন রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, ভগবান সামনের দিকে ছুটে যাচ্ছে রথ, আর এদিকে অর্জুন বলছে, হে ভগবান, যদি কিছু মনে না করো একটা কথা বলি, তুমি দয়া করে, ওহে গিরিধারী, ওহে ভগবান, দয়া করে তুমি একবার রথটা থামাবে? আমার চলন্ত রথ ছুটে যাচ্ছে, অর্জুন বলছে, দয়া করে তুমি একবার রথটা থামাও। ভগবান মৃদু হেসে বলছে, অর্জুন, গাড়ি তো যেখানে সেখানে থামে না গো, গাড়ি যেখানে সেখানে থামে না। আমার মায়েরা জানেন, বাবারা জানেন, আপনাদের কাছাকাছি জয়নগর স্টেশন আছে না? জয়নগর যে স্টেশন আছে, ট্রেন যে চলে মা, আমার ট্রেন কি সব জায়গায় দাঁড়ায়? কি বাবা, ট্রেন সব জায়গায় দাঁড়ায়? আপনি কোটিপতি হলেও, আপনার ধন দৌলত ঐশ্বর্য অনেক কিছু থাকলেও, আপনি কই রাস্তার মাঝে গিয়ে হাতটা দেখান, কি হয় দেখবেন? গাড়ি থামবে না আপনার উপর দিয়ে চলে যাবে? কোনটা? কে গো মা, যেখানে সেখানে হাত দেখালে ট্রেন দাঁড়াবে, নাকি বাসের যেখানে সেখানে হাত দেখালে বাস দাঁড়াবে? তাহলে দাঁড়ানোর কি আছে? বাসের স্টপেজ আর ট্রেনের স্টেশন, তাই তো? তাই তো? যেমন এই মথুরাপুর, জয়নগর, তাই তো, একটা একটা স্টেশন, স্টেশনে দাঁড়াবে, স্টেশনে ছাড়া কোথাও দাঁড়াবে না।
ভগবান অর্জুনকে বোঝাচ্ছে, অর্জুন তুমি যেখানে সেখানে দাঁড়াতে বললে তো রথ দাঁড়াবে না। আমা ভগবানের প্রত্যেকটা কথায় জীবকে শিক্ষা দিয়েছেন। শোনো, এই দেহ যে গাড়ি আছে আমাদের, এই দেহ এক গাড়ি, আর সেই গাড়িকে তুমি যেখানে সেখানে থামাতে পারবে না। দেহ গাড়ি যখন ছুটতে চলবে, ছুটে যখন যাবে, তুমি দাঁড়াতে বললে দাঁড়াবে না। কোথায় দাঁড়াবে জানো? সর্বপ্রথমে বাস যেমন স্টপেজে দাঁড়ায়, ট্রেন যেমন স্টেশনে দাঁড়ায়, তেমনি এই দেহ গাড়িটা দাঁড়াবে কোথায়? সর্বপ্রথম দেহ গাড়ির স্টেশন হলো সদ্গুরু আশ্রয় করা। সর্বপ্রথমে হলো সদ্গুরুকে আশ্রয় করা হলো প্রথম স্টেশন। এইবারে গাড়ি ছুটতে ছুটতে দাঁড়াবে কোথায়? না দাঁড়াবে সেখানে আমার ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। অর্থাৎ ভক্ত যেখানে হরে কৃষ্ণ নাম গায়, যেখানে কৃষ্ণ নাম গায়, যেখানে কীর্তন পরিবেশন করে, তুমি সেখানে বসো, তোমার গাড়ি আস্তে আস্তে দাঁড়াবে। শুধু তাই নয়, যেখানে হবে ভাগবত পাঠ সেখানে দাঁড়াও, গাড়ি দাঁড়াবে। যেখানে হবে ধর্ম আলোচনা সেখানে দাঁড়াবে, সেখানে তোমার রথ দাঁড়াবে, দেহ গাড়ি দাঁড়াবে। অর্জুন তুমি যেখানে সেখানে বললে তো দাঁড়াবে না সখা, তাই তুমি অহেতুক আবদার আমার কাছে করো না। অর্জুন বলছে, ভগবান তাই যদি হয় তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, আমার নিবেদন। ওহে ভগবান তাহলে বলো, এই এত সুন্দর পৃথিবী তুমি সৃষ্টি করেছো, পৃথিবীতে যা আছে সবকিছু তুমি সুন্দর সৃষ্টি করলে, পৃথিবীতে যত কিছু আছে ফুল ফল গাছপালা নদী সমুদ্র যা কিছু আছে তুমি এত সুন্দর সৃষ্টি করলে ভগবান, কিন্তু হে ভগবান তুমি বলতে পারো তুমি মায়া কেন সৃষ্টি করলে? অর্জুনের দিকে ভগবান তাকিয়ে মৃদু হেসে বলছে, অর্জুন আমি বুঝতে পারছি কেন তুমি এই প্রশ্ন আমাকে করলে। বলে কেন তুমি মায়া সৃষ্টি করলে, তুমি বলতে পারো ভগবান কেন মায়া? তুমি যদি মায়া সৃষ্টি না করতে ভগবান, তাহলে তো 105 ভাইয়ের যুদ্ধ হতো না, আর কেউ কাউকে হারাতেও হতো না, আত্মীয় স্বজন পরিবার বন্ধুকে তো হারাতে হতো না ভগবান। তুমি বলতে পারো এত কিছু সুন্দরের মধ্যে কেন এই মায়াটাকে তুমি আনয়ন করলে? ভগবান মৃদু হেসে বলছে, অর্জুন মায়া সৃষ্টি করেছি তুমি আমায় দোষ দিচ্ছ? শুধু একটা প্রশ্নের উত্তর দাও, সৃষ্টির জন্য ধ্বংস নাকি ব্যবহারের জন্য ধ্বংস বলতে পারো? আমি মায়া সৃষ্টি করেছি, ব্যবহার তো তোমরা করতে পারলে না। তুমি ভালো ব্যবহার করেছো তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। দেখো তুমি যখনই ডাকো আমি তোমার কাছে ছুটে আসি। তুমি মায়াটাকে ভালো করে ব্যবহার করলে, আর তোমার দুর্যোধন দুঃশাসন ওই গৌরবরা তারা কি করলো, মায়াটাকে ব্যবহার করতে পারলো না, তাই তার হাজার দুর্গতি হলো। অর্জুন দুঃখ পেও না, কষ্ট পেও না। শোনো, ভক্ত যেখানে থাকে ভগবান সেখানে থাকে, ভক্তের ভক্তি যেখানে বিরাজ করে সেখানে ভগবান বিরাজ করে। তুমি ভক্তি দ্বারা প্রেম দ্বারা আমায় ডেকেছো, তাই আমি তোমার রথের সারথি হয়ে আজ ছুটে চলেছি তোমার সাথে। ভক্তি কাকে বলে? ভক্তি কতটা কাছের ভগবানের, প্রেম কতটা কাছের ভগবানের, দেখুন কত সুন্দর বোঝাচ্ছে। ভগবান একদিন মনে মনে ভাবছে যে হায় রে, এত অগণিত ভক্তমণ্ডলী আছে, এত আমার ভক্ত আছে যারা দিন রাত শুধু আমার এই চরণের মধ্যে কি আছে আমি জানি না। আমার ভগবান ভাবছে যে আমার এই চরণের মধ্যে এমন কি আছে যে আমার ভক্তরা আমার চরণ পাওয়ার জন্য, আমার চরণ জড়িয়ে ধরবার জন্য, আমার চরণ ধৌত করবার জন্য দিন রাত কেঁদে মরছে। কেন? আমার এই চরণ ধুলিতে এমন কি আছে যে ভক্তরা পাওয়ার আশায় এত বিকলিত হয়ে আছে? কেন? কিসের জন্য? ভগবানের আশা জেগেছে মা, তার চরণ ধুলিতে কি আছে, তার চরণে কি আছে, আর ভক্তরা যে চরণ জড়িয়ে ধরে কাঁদে সেটা জানবার জন্য ভগবান আকুল হয়েছে আছে। ভগবান আর থাকতে পারলেন না, ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন। ব্যাসদেবকে
যিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন, তাই তো বাবা? সেই ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে, ব্যাসদেব আচ্ছা তুমি আমায় বলতে পারো আমার এই চরণ ধুলিতে এমন কি আছে যে ভক্তরা আমার চরণ জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদে, তাদের চরণের জল দিয়ে নয়নের জল দিয়ে আমার এই চরণ ধৌত করে দেয়? তুমি আমায় বলো না, বলো না আমার এই চরণ ধুলিতে কি আছে? আমার খুব জানার ইচ্ছা, আমার বোঝার ইচ্ছা যে আমার চরণ ধুলিতে এমন কি আছে। ব্যাসদেব বলছে, হে ভগবান, যে কিনা নরকের কীট, তুমি তাকে প্রশ্ন করছো? মা, যিনি ভাগবত গীতা রচনা করেছে, অত বড় মানুষ, তিনি বলছেন যে যে নরকের কীট, হে ভগবান তুমি তাকে জিজ্ঞাসা করছো? হে ভগবান, রসগোল্লা দেখতে কত সুন্দর, সেই রসগোল্লা কি জানে তার স্বাদটা কেমন? কি বাবা, রসগোল্লা কি জানে তার স্বাদটা কেমন? জানে? কারা জানে? আমার কারা জানে? যারা রসগোল্লা সেবা করে তারা তো জানে যে তার স্বাদটা কেমন। রসগোল্লা বলতে পারবে তার স্বাদটা কেমন। সুস্বাদু আম, আম আমরা সবাই খাই, আর সেই আমটা মিষ্টি না টক সেটা বুঝতে পারে কে? যারা সেবা করে তারা বোঝে। আম কি জানে? তাও হে ভগবান, তোমার চরণ ধুলিতে কি আছে সেটা জানবার জন্য তুমি আকুল হয়েছো, কিন্তু হে ভগবান ওই চরণ ধুলিতে কি আছে জানতে গেলে তোমাকে আগে ভক্ত হতে হবে। শুধু ভক্ত হতে হবে না, শোনো ভগবান, ওই সিংহাসনে বসে থাকলে তুমি কোনোদিনই জানতে পারবে না তোমার চরণধুলিতে কি আছে। ওই সিংহাসন ছেড়ে তোমায় নামতে হবে। যদি তুমি নামতে পারো সিংহাসন ছেড়ে, আর যদি কোনো ভক্তের চরণ ধুলি জড়িয়ে ধরে, চরণ জড়িয়ে ধরে ওই ধুলি সারা অঙ্গে মাখতে পারো, সেদিনই তুমি বুঝবে যে ভক্তের চরণ ধুলিতে কি আছে। একবারও ভেবে দেখুন তোমার, যিনি লয় প্রলয়কারী সৃষ্টি, যার হাতে এই গোটা পৃথিবী বর্তমান, কলিহত মানুষ যার হাতে পুতুল হয়ে নাচছে, সেই ভগবান কিনা চাইছে ভক্তের চরণ ধুলিতে কি আছে জানবে বলে। আজ ভগবান জানতে চাইছে তার চরণ ধুলিতে কি আছে জানবার। আমরা ভক্ত হয়ে এতটুকু সময় পাই না যে ভগবানকে ডাকব। চরণ ধুলি তো দূরের কথা মা, ভগবান ডাকার সময়টা নেই। মা, আমার কথায় অপরাধ নেবেন না, এখানে অনেক মা আছেন, অনেক মা বসে আছেন, পিছনে আমার বাবারা আছেন। আচ্ছা মা, আপনারা বলুন তো, আপনাদের তো ঘরে সন্তান আছে, আছে না? আচ্ছা, সেই সন্তানের পড়ার সময় আছে, খেলাধুলার সময় আছে, হ্যাঁ কি না? আছে তো। খাওয়ানোর সময় আছে, মানে সে যে সেবা করবে সেই সময়টা আছে। তার ঘুমের সময় আছে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? বলছি তো ঠিক? আচ্ছা, এদিকের মায়েরা ঠিক বলছি তো? আমি হাত জোর করে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনারা উত্তর দেন তো। আপনাদের ছেলের পড়ার সময় আছে, খাওয়ার সময় আছে, ঘুমানোর সময় আছে, খেলার সময় আছে, কোন সময়টা ঠাকুর ঘরে যাওয়ার জন্য দেন আপনারা বলতে পারেন? কোন ছেলেকে কি শিখিয়েছেন যে বাবা এই টাইমটা তুমি ঠাকুর ঘরে যাবে, তুমি গোবিন্দকে সেবা দেবে, এই টাইমে তুমি গোবিন্দ ছাড়া আর কাউকে চিনবে না, আর কাউকে জানবে না? সময় দেন। 1 ঘন্টা যদি পড়তে দেরি হয় তার জন্য আমরা তাকে পিটাই, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তাকে আমরা পিটাই, ঠিক মতো পড়াশোনা না করলে তাকে পিটাই। কই 1 ঘন্টা তো ঠাকুর ঘরে, দূরে যাক 10 মিনিট তো ঠাকুর ঘরে কেউ গিয়ে শেখাই না মা। এটাই আমাদের ভগবান, ভগবান সেবা এইভাবে দিতে হয়, ভগবানের চরণে আত্মনিবেদন করতে হয়, সেটা শেখাই না। আর ছেলে যখন বড় হয়ে বাবা মাকে দেখে না, দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন আমরা ছেলের দোষ দিই। ছেলের শিক্ষা যদি বাবা মা না দিতে পারে না মা, পরে আফসোস করে কোনো লাভ নেই। ছেলে মানুষ করতে গেলে আগে শিক্ষা দিতে হবে। আমি গোবিন্দকে চেনালাম না, আমি বাবা মা কি জিনিস বোঝালাম না, বাবা মার কতটা গুরুত্বপূর্ণ তার জীবনে সেটা বোঝালাম না, আর বড় হয়ে সেই ছেলের কাছে কি করে আশা করি যে সে আমাকে গুরুত্ব দেবে, সে আমাকে ভালোবাসবে, সে আমাকে জড়িয়ে ধরবে। রাধে রাধে। আম গাছ লাগিয়ে কোনোদিন যদি নিমের আশা করেন, সে নিম কোনোদিন আপনারা পাবেন না। পাবেন কি? তাই না? তাহলে ভগবানকে জানার জন্য, ভগবানের প্রেম জানার জন্য শেখাতে হবে।
তাই না? তাহলে ওমা ভগবান অঝর নয়নে কাঁদছে, চরণ ধুলি কার কাছে গেলে আমি চরণ ধুলি পাবো? ওমা কার কাছে গেলেন জানে? ভগবান মনে মনে ভাবছেন ওমা যে সে দেবে। এই ধরুন আপনাদের এখানে আজকের হরিবাসর হয়েছে, যদি স্বয়ং ভগবান নেমে আসে, আর নেমে এসে যদি আমার ওই মাকে কিংবা ওই মাকে বা বাবাকে কাউকে যদি বলে ও বাবা ও মা তোমরা আমার ভক্ত চরণ ধুলি দাও, তোমরা দেবে? বাবা আপনারা দেবেন? কি করবে? বলে ও রে সর্বনাশ, যিনি কিনা অনাদি আদি ভগবান তাকে চরণ ধুলি নিয়ে নরকে যাব? কি মা ভগবানকে চরণ ধুলি কেউ কি দেবে? তা ভগবান মনে মনে চিন্তা করছে আমাকে তো যে সে ভক্ত দেবে না, তাহলে দিতে যদি হয় সর্বদা যে আমাকে স্মরণ করে আমি তার কাছে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ। অর্থাৎ ভগবান এলেন কার কাছে? নারদ মুনির কাছে এলেন। নারদ মুনির কাছে সে যেই না দাঁড়িয়েছে, নারদ মুনি আমার করজোরে বলল হে ভগবান কি হেতু আগমন, কেনই বা এখানে এসেছেন, আর কি কারণে এসেছেন, কেন আমায় ডেকে পাঠালেন? আমি তো যেতে পারতাম। আমার ভগবান আস্তে আস্তে বলছে নারদ আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? বলে কেন? আমার বাবা ভগবান আমার দুটি হাত বাড়িয়ে বলছে তুমি আমায় একটা জিনিস উপহার দেবে। আজ আমি তোমার কাছে কিছু নিতে এসেছি, তুমি আমায় দেবে? নারদ মুনি হাসতে হাসতে বলছে হে ভগবান এমন করে বলার কি আছে, আমার কাছে যদি থাকে আমি তো অনায়াসেই তোমাকে দিতে পারি। বলে নারদ আমি এমন একটা বস্তু তোমার কাছে চাইবো যেটা টাকা পয়সা দিয়ে বাজারে তুমি কিনতে পারবে না, তুমি ধন সম্পদ ঐশ্বর্য খরচ করলেও তুমি কিনতে পারবে না। আমি শুধু তোমার কাছে একটু নিতে এসেছি, তুমি আমায় দেবে? আমার নারদ মুনি হাসতে হাসতে বলছে ওহে ভগবান আমি তোমার জন্য আমার এই জীবনটা দিয়ে দিতে পারি, আর তুমি আমার কাছে এমন কিছু চাইবে আমি দিতে পারবো না, এমন তো হয় না। বলো না ভগবান কি তোমার চাই? ভগবান আর না কথা বাড়িয়ে সঙ্গে সঙ্গে বলল নারদ দিতে যদি হয় তোমার ওই চরণের ধুলো আমায় একটু দিতে পারো, তোমার ওই চরণ ধুলো আমায় একটু দাও না, আমি সারা অঙ্গে মেখে দেখবো ওই চরণ ধুলাতে কি এমন আছে যে চরণ ধুলি মাথার জন্য সবাই কাঁদছে, সবাই মাটিতে গড়াগড়ি যাচ্ছে। তুমি শুধু একবার ওই চরণ ধুলি আমায় দাও ভগবান। পৃথিবীতে এত বস্তু থাকতে তুমি এমন একটা জিনিস আমায় চাইলে আমি কোনোদিন তোমায় দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। আমার নারদ মুনি যখন চলে যাচ্ছে ভগবান বলছে নারদ দাঁড়াও, তুমি সারা জীবন শুধু তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে নারদ, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তুমি আমার কাছ থেকে শুধু নিতেই থাকো। ভগবান তুমি আমায় এটা দাও, ভগবান তুমি আমার ওটা দাও। কি স্বার্থপর এই দুনিয়া, সর্বদা সর্বসময় দিন রাত তুমি আমার নাম গান করছো, আর সেই ভগবান যখন তোমার কাছে ছুটেছে একটু চরণ ধুলি চাইলাম তুমি আমায় দিলে না। তুমি তো কত কিছু আশা করো মা, অপরাধ নেবেন না, আমরা তো মন্দিরে যাই, আর সেই মন্দিরে আচল পেতে ভগবানের কাছে কাঁদি হে ভগবান আমার একটা ছেলে আছে তাকে আমি অনেক কষ্টে পড়াশোনা শিখিয়েছি, আমি তোমার কাছে কামনা করি ওই ছেলের যেন চাকরিটা হয়ে যায়। আমার একতলা বাড়ি হয়েছে হে ভগবান পরের বছর যেন আমার 2 তলা বাড়িটা হয়। হে ভগবান আমার মেয়ে আছে, আমি যেন সেই মেয়েটাকে সুন্দর একটা ঘরে প্রতিষ্ঠা করতে পারি, বিয়ে দিতে পারি। তো হে আমার ভক্ত তোমরা তো দিন রাত আমার কাছে চাইছো ভগবান দাও দাও দাও, কোনদিন তো তোমরা একবারও জিজ্ঞাসা করো না। যার জন্য সবাই ভালো আছি আমরা, যার জন্য এই পৃথিবীতে সুখে জীবন যাপন করছি, কই একবারও তো তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করি না হে ভগবান তুমি কেমন আছো? নারদ দাঁড়াও,
এ পৃথিবীতে যে যতক্ষণ দিতে পারে মা, সে সবার কাছে সবার মাথার উপরে বসবাস